কংগ্রেস মানরেগাতে পশ্চিমবঙ্গে দিয়েছিল 4,000 সামথিং কোটি টাকা, আর মোদিজি দিয়েছেন 54,000 crore টাকা। এবং যে 25 লক্ষ জব কার্ড অন্য রাজ্যে বাতিলের টাকা তোলা নেই, অন্য রাজ্যের যে জব কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা ড্র হয়নি, ওটা টেকনিক্যাল ফল্ট ছিল, আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল। এই রাজ্যে যেটা এক্সেপশন সেটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করেন, তার অ্যাকাউন্টে হায়দ্রাবাদে আইএফএসসি কোর্টে টাকা গেছে। তাই নির্মলা সীতারমণজি বলেছেন চুরি ধরা পড়েছেন, আপনারা গ্রাসরুট তৃণমূল নয়, আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওরা তো বঞ্চিত। কেন্দ্রীয় সরকার অ্যাডভান্স পে কমিশন করে দিল যাতে প্রপারলি পায়। এখানে 15 সালে পে কমিশন হয়েছিল, যার রিপোর্ট এসে জমা পড়েছিল 20 সালে এবং 19 সালে বিজেপি 18টা সিট পেয়েছিল বলে ভয়ে সেদিন সামান্য পে কমিশনের রিপোর্টের একটা পোর্শন ইমপ্লিমেন্ট হয়েছিল। আর ডিএ নিয়ে সম্প্রতি কর্ণাটকে হাইকোর্ট বলেছে ডিএ হচ্ছে কর্মচারীদের অধিকার। আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না, ডিএ দেব না, ডিএ আমার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি আজকে 4% ডিএ দিলেন, যখন জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার 4% এনহ্যান্স করেছে। লাভটা কি হলো? গ্যাপটা কত? গ্যাপটা এখনো 31-32% গ্যাপ কেন্দ্রীয় পে কমিশন করে দিয়েছে। সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার আবার 3 বা 4% দেওয়ালির আগে বাড়িয়ে দেবে। তা গ্যাপটা কত থাকলো? যেভাবে আমাদের বাজার দর বাড়ছে, সেক্ষেত্রে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের ক্ষেত্রে আপনার এই যে বৈমাতৃসুলভ আচরণ, কারণ আপনি পোস্টাল ব্যালটে হারেন, আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে 500,000-এর লোভ দেখিয়ে যেতেন। আপনার এই সরকার 6 লক্ষ কোটি টাকা ঋণ করলো, প্রত্যেকের মাথার উপর 59,000 টাকা করে ঋণ, বাম আমলে ছিল 20,000 টাকা। এই বাজেট বক্তৃতাতে আমাদের বাজেট স্পিচ ইনোগ্রেট করবেন ডক্টর লাইডি, হি ইজ এমিনেন্ট ইকোনমিস্ট, তিনি আপনাদের ডিটেলসে বলে দেবেন। কিন্তু আমি নাটসেল বলে দিলাম, এটা একটা দিশাহীন একটা বাজেট। এবং আমার যেটা ভালো লেগেছে, অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে, এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন আসলে কেন্দ্রীয় সরকার নানান প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমরা যা বলি তাই করি। জিএসটির টাকা সেন্ট্রাল নিয়ে যাচ্ছে, 100 দিনের কাজের টাকাও বন্ধ করে দেওয়া। জিএসটিতে 2টো রাজ্য অডিট দেয়নি, কেরালা আর পশ্চিমবঙ্গ। তারপরেও মোদিজির উদারতা, নির্মলা সীতারমণজির ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট, 90% অ্যাজামশনের টাকা দিয়ে দিয়েছে সরকারকে। 3 লক্ষ কোটি টাকার উপর যে বাজেট, লাস্ট ইয়ারের কথা বলছি, 91,000 কোটি টাকা ঋণ, 79,000 ফ্রম মার্কেট, 9,000 ফ্রম আরবিআই, 2,200 ফ্রম আদার সোর্সেস। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই সরকার? আর আপনাদের বলি, মোদিজির হিসাবটা নেবেন নাকি? লিখুন 82 কোটি ফ্রি রেশন 140 কোটি দেশে। লিখুন 60 কোটি লোককে আয়ুষ্মান ভারতের কার্ড, 15 কোটি ফ্যামিলি, 60 কোটি জনসংখ্যা, আয়ুষ্মান ভারতের কার্ড, 82 কোটি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, মাথা পিছু 5 কেজি চাল বা গম ফ্রি, 29 সাল অব্দি চলবে। ডিক্লেয়ার। লিখুন 4 কোটি বাড়ি হয়েছে পিএমএওয়াইতে, আরো 3 কোটি বাড়ি। লিখুন 13 কোটি পিএম কিষাণ সম্মান নিধি, পশ্চিমবঙ্গেও 50 লক্ষ লোক আছে। আর কি লিখতে চাইছেন? গ্যাস 11 কোটির বেশি উজ্জ্বলা যোজনাতে 500 টাকার গ্যাস পাচ্ছেন মারা, দিদিরা, বোনেরা, যার কানেকশন ফ্রি, ওভেন ফ্রি।
যার মধ্যে পশ্চিমবঙ্গে আছে 1,29,00,000 মহিলা দিদি বোন যাদেরকে উজালার গ্যাস দিচ্ছেন। বাকি বলতে শুরু করলে মুদ্রা যোজনা, SJROI যোজনা শুরু করলে বলতে পালাবেন। কেন বিশ্বকর্মা যোজনা আপনি চালু করার কথা বাজেটে বলবেন না? আপনার তো কোনো ইনভলভমেন্ট নেই। আপনি কেন আয়ুষ্মান ভারত চালু করবেন না? আপনার স্বাস্থ্যসাথী ঢপের চপ একটা শব্দ নেই। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী চলে না এবং বাইরের রাজ্য তো চলেই না। পশ্চিমবঙ্গ থেকে 30 লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারতে মুম্বাইতে যায় কার্যত প্রত্যেক বছর, মানে মাসে কয়েক লক্ষ, 3-4 লক্ষ করে। আপনি বলুন আয়ুষ্মান ভারত কেন চালু করছেন না? কেন 14 লক্ষ মা দিদি বোনকে উজালা 3 থেকে বঞ্চিত করেছেন? কেন প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স ফসল বীমা যোজনা থেকে বাংলার কৃষক বঞ্চিত? বাংলায় 81 লক্ষ কৃষক PM কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য। আপনি 50 লক্ষ নাম পাঠিয়ে 31 লক্ষ বিজেপি ভোট পেয়েছে বলে বনগাঁ, রানাঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগের কৃষকদেরকে বঞ্চিত করছেন। এর উত্তর কেন আপনাকে নেই? আমরা আগামী সপ্তাহে রাজ্যপালের উপর ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা, অভয়াকাণ্ড, নারী সুরক্ষা, পুলিশের হাল বেহাল আর চুরি দুর্নীতি তুলব। আর বাজেটে এই সরকারের শেষ বাজেট, অন্তিম বাজেট এবং এদের গণতান্ত্রিকভাবে এবারে এদের যাওয়ার দিন এসে গেছে, বাংলা জেনে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লক্ষ্মীর ভান্ডার টুকলি করে আপনারা ক্ষমতায় যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার টুকলি করেছেন বিজেপি। আগে শিবরাজ সিং চৌহান চালু করেছে লাডলি বাহিন। আসাম সরকার আগে চালু করেছে 2,500 টাকা মাসে মহিলাদের। মমতা ব্যানার্জিকে প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছে। প্রশান্ত কিশোর আইপ্যাক বুদ্ধি দিয়েছিল যে শিবরাজ সিং চৌহানের লাডলি বাহিন যোজনাকে ফলো করে এখানে লক্ষ্মীর ভান্ডার, ওটা বিজেপি করেছে। সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিল আসামে 60 লক্ষ মহিলা পায়, 21-এর অনেক আগে থেকে, তখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আর 1,500 টাকা করে দিতেন লাডলি বাহিন যোজনাতে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজকে মোহন যাদব 3,000 টাকা করে দিচ্ছে। দেউচা পাচামি থেকে পাথর তুলবে, দেউচা পাচামি থেকে ওই যে গান্ধী বলে একটা চোরকে বসিয়েছে মিনারেল কর্পোরেশনে, ও আর বাকি যে চোররা আছে তারা মিলে পাথর তুলবে।